এই রেসিপিটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা ম্যাগি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক রকম ভাবে তো তোমরা ম্যাগি খেয়েছো, কিন্তু একবার আমার কথা বিশ্বাস করে এরকম বাড়িতে করে খাও, দেখবে অসাধারণ খেতে লাগে। আর বিশেষ করে বাড়িতে বাচ্চারা তো সবজি খেতে চায় না, আমি যেমন ভাবে বানিয়েছি এরকম সবজি দিয়ে একবার করে খেয়ে দেখো, বাচ্চাদের কিন্তু মুখে লেগে থাকবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি এগ পোচ ম্যাগি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। আর এখানে যা যা উপকরণে লাগছে সেগুলো একবার দেখানো যাক। এখানে দেখো আমি 3 প্যাকেট মতন ম্যাগি নিয়েছি, 2 প্যাকেট হচ্ছে ম্যাগির মশলা নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। ডিম বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো গাজর আর বিনসগুলোকে পাতলা পাতলা করে কেটেছি, টমেটোগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি কড়াইশুঁটি, পেঁয়াজ, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তবে এই রেসিপিতে আমি বলবো ঝালটা বেশি দেবে না, 1টা থেকে 2টো কাঁচা লঙ্কা দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। প্রথমে কড়াইতে জল নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ মতন লবণ অ্যাড করে ভালোভাবে খুন্তি দিয়ে দেখো আমি জলের সাথে মিশিয়ে নিলাম। জলটা হালকা গরম হয়ে আসলে ম্যাগিগুলোকে মাঝ বরাবর কেটে নিয়ে দিয়ে দিলাম। হালকাভাবে সিদ্ধ হয়ে আসলে কিন্তু ম্যাগিগুলোকে নামিয়ে নিতে হবে জল থেকে। বেশিক্ষণ রাখলে কিন্তু ম্যাগিগুলো গলে যেতে পারে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তারপরে দেখো আলাদা আর একটা কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে গাজর আর বিনসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখানে কিন্তু ভালোভাবে ভেজে নেব। যেহেতু গাজরটা একটু শক্ত থাকে তাই জন্য আমি মিনিট 3 জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলেও নিলাম। তোমরা তো দেখতেই পেলে গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে ঢাকা দেওয়ার কারণে। ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সাথে দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচানো। পেঁয়াজ ও লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তবে তোমরা এখানে লক্ষ্য করেছো যে পেঁয়াজগুলোকে দেখো আমি কিন্তু অনেকটা ছোট ছোট করে কেটেছি। এই রেসিপিতে যতটা পারবে অনেকটা ছোট ছোট করে পেঁয়াজ কাটার চেষ্টা করবে। তবে কিন্তু এমনভাবে ভেজো না যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা এমনভাবেই ভাজবে যেন পেঁয়াজটা একটা ঝরঝরে ভাব থাকে। সমস্ত কিছু ভাজা হয়ে যাবার পর সামান্য একটু লবণ আর একটুখানি দেখো আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এখানে 4 চামচ মতন টমেটোর সস দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের টমেটো কুচির দানাগুলো কিন্তু আমি বের করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে দেখো আমি কিন্তু প্রায় ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে সিদ্ধ করে নেওয়া ম্যাগিগুলোকেও অ্যাড করে দিলাম। তারপরে এখানে 2 প্যাকেট মতন আমি ম্যাগির মশলা নিয়েছি, সেই 2 প্যাকেট মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। মশলা দিয়ে ম্যাগিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথাই বলবো, ম্যাগিটা যখন ভাপানো হয়ে যাবার পর যখন ম্যাগি থেকে জলটা ছেড়ে দেবে তখন কিন্তু ম্যাগির গায়ে একটু সামান্য সাদা তেল ব্যবহার করে ম্যাগির গায়ে ভালোভাবে মাখিয়ে রাখবে, তাহলে কিন্তু ম্যাগিগুলো খুবই ঝরঝরে হয়ে থাকবে। এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ম্যাগিটা কতটা আমি শক্ত বা ঝরঝরে নামিয়েছি। যদি এখানে নরম নামাতাম তাহলে কিন্তু কড়ার গায়ে অনেকটাই লেগে থাকতো। তারপরে দেখো আলাদা আর একটা পাত্র নিয়ে নিলাম, তাতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 2টো গোটা ডিম ব্যবহার করেছি। আমি কিন্তু ডিমগুলোকে পোচের মতন করেই ভাজবো। তবে তোমরা মনে করলে এর উপরে লবণ দিয়ে এটাকে তুলে নিতে পারো, তবে আমি মনে করেছি এটা 2 পিঠ ভেজে খেলে আর কি বেশি টেস্টি মনে হবে, তাই জন্য দেখো যেহেতু 2টো ডিম ব্যবহার করেছি তাই জন্য মাঝ বরাবর ভাগ করে নিয়ে ডিমগুলোকে এপিট ওপিট ভাবে ভালোভাবে ভেজে নিলাম। তারপর তো আমার ম্যাগি হয়ে গিয়েছিল, তোমরা তো দেখেই নিয়েছো। ম্যাগিগুলোকে একটা প্লেটে আমি দেখো পরিবেশন করে দিচ্ছি।
খেতে যাতে আরেকটু টেস্টি হয় তার জন্য এর উপরে আমি পোচ ব্যবহার করে দিলাম, আর তার উপর থেকে দেখো আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আরেকটু যাতে খেতে টেস্টি হয়, আর তোমরা যদি মনে করো আরেকটু ঝাল ঝাল খেতে চাও তাহলে কিন্তু এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার এই রেসিপি কিন্তু একেবারেই রেডি, এগ পোচ ম্যাগি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এরকম ট্রাই করে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।